করতেছে কাজ আমার সিস্টেম অনুযায়ী করে, আমার নিয়ম অনুযায়ী করে। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করার পর থেকে জমিনের মধ্যে লেগে পড়ে, ওই জমিনে জোহর পর্যন্ত কাজ করে, যুবক ভাই চিন্তা করে দেখো, জোহর পর্যন্ত জমিনের মধ্যে কাজ করলো, কিন্তু ফজরের নামাজটা আদায় করার কারণে জোহরের যখন আজান হয়ে গেছে, আবার ওই মানুষটা যখন যায় নামাজে দাঁড়িয়ে যায়, এই ফজর থেকে জোহর পর্যন্ত জমিনে যাবতীয় কাজ করেছে, সমস্ত কাজগুলো নফল ইবাদত হিসেবে তার আমলনামায় তুলে দেওয়া হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি এমনটা সুযোগ দিয়েছেন দেখেন। এই যে শাবান মাস শেষ হয়ে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে কত বেশি সুযোগ, কত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্য আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, নেকি হাসিল করার জন্য কত সুন্দর সুযোগ দিয়েছেন। বলে কি এমন সুযোগ দিলেন? ও যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, একবার দিলের কানটা লাগাইয়া বুঝিয়ে দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমজান মাসে এক ওয়াক্ত নামাজ আদায় করে, এক ওয়াক্ত নামাজ আদায় করলো ঠিকই, কিন্তু ৭০ ওয়াক্ত নামাজের সব তার আমলনামায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নফল নামাজ আদায় করে, যদি আপনি নফল নামাজ আদায় করেন, এই নফল নামাজটাকে ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হবে। আর হাজার হাজার লক্ষ লক্ষ নফলকে যদি একত্রিত করে এক জায়গায় করা যায়, একটা ফরজের সমতুল্য হয় না। তাহলে চিন্তা করে দেখেন, আপনি আমরা যদি 2 রাকাত নফল নামাজ রমজান মাসে পড়তে পারি, তাহলে ফরজ নামাজের মতো সব ফরজ নামাজের সমতুল্য সব নেকি আমাদের আমলনামার মধ্যে দেওয়া হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এক ওয়াক্ত নফল নামাজের কারণে, এই নফল 2 রাকাত নফল নামাজের কারণে আমাদেরকে কতগুলো সওয়াব দিয়েছেন, কতগুলো নেকি দিয়েছেন। কেন দিয়েছেন? শয়তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রতিযোগিতা করেছিলেন, যখন বলেছিলেন আল্লাহ আমি ঈমান হারা হয়ে গেলাম, আমি তো শয়তান হয়ে গেলাম, আমি যে মানুষগুলো আদম সন্তানগুলোকে জাহান্নামী মুখী করব, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাবো, পাঠাবো, জাহান্নামের মধ্যে পাঠাবো, রব্বুল আলামিন আপনি আপনার জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দেন, আমি আদম সন্তানদেরকে গুনার মধ্যে লিপ্ত করব। তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, ও শয়তান শুনে নাও, তুমি আমার বান্দা বান্দীদেরকে গুনার মধ্যে লিপ্ত করবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকে পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে আসতেছে। এই পবিত্র মাহে রমজান মাস তাকিয়ে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত একটা দামি একটা মাস, কত দামি মাস। এই মাসটা কেন দামি হয়েছে? এই মাসটা কেন দামি হয়েছে? এই মাসটা দামি হওয়ার কারণ হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা আছে, কিন্তু সমস্ত ফেরেশতাদের মধ্যে একটা ফেরেশতা আছে সবচেয়ে বেশি দামি, মূল্যবান, যে ফেরেশতারা সব সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশ অনুযায়ী চলাচল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি ঘোরাফেরা করে। ওই ফেরেশতাকে সবচেয়ে বেশি দামি বলা হয়েছে। বলেন তো কোন ফেরেশতা? সেই ফেরেশতাটার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে বেশি দাম, মূল্যবান ফেরেশতা। কেন হয়েছে এত দামি? দামি হওয়ার কারণ হচ্ছে এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআন পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পয়গম্বরের মধ্যে, নবীর মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দামি। কেন দামি? ও যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া শোনো, আমার নবী কেন এত দামি হয়েছে? কারণটা কি? আমার নবীর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। 12টা মাস বছরে আমরা পাই,
এই 12টা মাসের মধ্যে একটা মাস সবচেয়ে বেশি দাম মূল্যবান, যে মাসের মধ্যে নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়, সেই মাস রমজান মাস। এই রমজান মাসটা কেন এত দামি হয়েছে জানেন কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে কোরআন নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যে মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছে। এই মাসটার কত দাম! 11 মাসের চাইতেও বেশি থেকে বেশি দাম মূল্যবানী। এই যে পবিত্র মাহে রমজান মাসটা পবিত্র কোরআনের জন্য দামি হয়ে গেল, এই মাসের মধ্যে আবার তাকিয়ে দেখেন 30-29টা রাত আমরা পাই। 29টা রাতের মধ্যে একটা রাত সবচেয়ে বেশি দামি, যে রাতটা 1000 রাতের চাইতেও দামি। বলেন সুবহানাল্লাহ। সেই রাতটার নাম কি? লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাতে এত বেশি দামি মূল্যবান হওয়ার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই লাইলাতুল কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, দিনের কানটা লাগাইয়া শোনো। পবিত্র আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআন নিয়ে আসার কারণে আল্লাহর ফেরেশতা যদি দামি হয়, কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী যদি দামি হয়, কোরআন নাজিল হওয়ার কারণে যদি মাসের দাম বেড়ে যায়, কোরআন নাজিল হওয়ার কারণে যদি রাতের দাম বৃদ্ধি হয়ে যায়, তাহলে বোঝো তো একবার, ও আল্লাহর বান্দারা, আপনার আমার সিনার ভিতরে, কলবের ভিতরে যদি আল্লাহর কোরআন ঢুকিয়ে থাকে, তাহলে বলেন তো আপনার আমার দাম বাড়িয়ে দিবেন কে? দাম বাড়িয়ে দিবেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকে যে আমি কোরআন পাঠাইছি, কোরআন কিন্তু এক প্রকার পাঠাই নাই, কোরআন কিন্তু আমি 2 প্রকার পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার কোরআন পাঠিয়ে দিয়েছে? 2 প্রকার কোরআন। হয়তো বা নতুন কথা শুনতেছেন, কিন্তু দেখেন আমি এই কথাটা বলেই শেষ করব। 2 প্রকার কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। সেই 2 প্রকার কোরআনের মধ্যে 1 নাম্বার কোরআন হচ্ছে একটা কাগজের কোরআন, আমরা সকলের সাথে যেটার সাথে পরিচিত। বলেন ঠিক না ঠিক? এই যে কাগজের কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আমাদের ঘরের মধ্যে, সকলের ঘরের মধ্যে আছে। এই যে কাগজের কোরআনটার সাথে আমরা সকলেই পরিচিত। কাগজের কোরআন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন্দা কোরআনও দুনিয়ায় পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন করে জিন্দা কোরআন পাঠাইলেন? আমার নবীর মধ্যে যখন কোরআন নাজিল করে দিলেন, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল করলেন, আমার নবীর কলবের ভিতরে, সিনার ভিতরে কোরআনকে গাঁথিয়ে দিয়েছে। আর বলেন তো আমার নবী জিন্দা না? জিন্দা নামি তো জিন্দা নবী, জিন্দা নবীর উপরে কোরআন নাজিল করেছে। এই জন্য আমার নবী যেমন জিন্দা, কোরআনও সেমন জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আজকে যে মাদ্রাসা কোরআনের তালবে ইলমদের দিকে তাকায় দেখেন, মাদ্রাসার দিকে তাকায় দেখেন, আজকে কাগজের কোরআনটার সাথে যদি আমরা বেয়াদবি করে থাকি, ওই কাগজের কোরআনটা কিন্তু কথা বলতে পারে না, বেয়াদবির শাস্তি দিতে পারে না, কোন সময় উল্টা আবার আমার সাথে শাসনমূলক কথা বলতে পারে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিন্দা কোরআন দুনিয়াতে পাঠাইছেন, যাদেরকে জিন্দা কোরআন হিসেবে কবুল করেছেন, ও যুবক ভাই আমার, বৃদ্ধ বাবাজিরা, একবার দিলের কানটা লাগাইয়া শোনো। দেখো মাদ্রাসা তালবে ইলমদের দিকে তাকায় দেখো, কোরআনের পাখির দিকে তাকায় দেখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই যে মাদ্রাসা তালবে ইলমরা যারা চলাফেরা করতেছে, কোরআন সিনার ভিতরে ঢুকাইছে, ওরা তো সাধারণ কোনো বাচ্চা নয়, সাধারণ কোনো মানুষ নয়, এরা হচ্ছে জিন্দা কোরআন। বলেন আল্লাহু আকবার। সেই জিন্দা কোরআন
তাহলে জিন্দা কোরআনের সাথে আমাদের ব্যবহার কেমন করতে হবে? আজকে আমরা অনেকেই কাগজের কোরআনটাকে দেখে ভয় করি, কাগজের কোরআনের সাথে ভালো ব্যবহার করি, জিন্দা কোরআনের সাথে মাদ্রাসার তালবে ইলমদের সাথে, মাদ্রাসার হুজুরদের সাথে, আলেমদের সাথে আজকে আমরা ভালো ব্যবহার করতে পারি না। অনেক সময় বেয়াদবি করে ফেলি। ভাই শুনে নাও, বেয়াদবি কখনো করবে না, কেননা আল্লাহর কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে, যুগে যুগে তাকায় দেখো, নমরুদ ফেরাউন কানুন থেকে শুরু করে যত বাদশা, যত ফকির, যত মিসকিন, যত রাজা যেই বেয়াদবি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে শায়েস্তা করেছে। বলেন ঠিক না বেঠিক? আমি আমার কথা বাড়াবো না, নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজের সময়। আসলে আলোচনা এমন সময় দিয়েছেন ওটি যে সময়টা মানে আলোচনা করার মতো সময় নয়। তো সংক্ষিপ্ত সময় যা কথা বলেছি, মাইকের আওয়াজ আমার যতদূর গিয়েছে, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মা বোনদের কানে গিয়েছে কথাগুলো, আমরা কথাগুলো শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সময় কি আলোচনা